গুড মর্নিং। তো আজকে আমাদের প্ল্যান হলো দুধসাগর ফলস দেখতে যাব। এই জন্য আমরা একদম আর্লি মর্নিং রেডি হয়ে গেছি। 6টায় আমাদের বাস আসার কথা। আমাদের যে রাস্তাটা আছে তো সেই রাস্তার মোড়টায় যেতে বলেছে 6টার সময়। তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, 5টা বাজতে 10 বাজছে। পুরোপুরি একদম ডান আমাদের। তো চলো যাওয়া যাক। ওখানে বাসে করে যাব আমরা। যে কোম্পানির থেকে আমরা গাড়িটা আর কি বুক করেছি তারা একদম বাসের ব্যবস্থা করে দিয়েছে, সেই বাসটাই আসবে। আমাদের বাস এসে গেছে। হ্যাঁ, আজ আমরা কি করবো, আমরা বলবো আজ একদম একদম সকালে উঠে আমরা রেডি হয়ে গেছি। আমাদের একটু পরে কোটি পরামর্শ দিতে লাগবে, আপাতত আমরা সাদা কুচি লাগছি। তো এই বাসটায় আমাদের দিয়েছে, এই বাসটায় সবাই, হ্যাঁ, যে যে বাচ্চারা এই বাসে আছে সবাই সকাল সকালে উঠেছে, সবাই বাসে উঠেই ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে এইটা আমাদের বাস, আমাদের ফার্স্ট স্টপেজ দিয়েছে এইখানে চার্চ। এখন অ্যালাউড নয় ভেতরে ঢোকা, কিন্তু সামনেটাতেও ওই ভদ্রলোক ঢুকতে দেয়নি আমাদের। জাস্ট এখান থেকেই আর কি ছবি তুললাম। আর উল্টো দিকে আছে এইটা, যেটা হলো এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা মানে এই এইগুলোর জন্য দেখার জন্য 10 মিনিটস টাইম দিয়েছে। এই যে এখানে লেখা রয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের একটা হোটেলে ব্রেকফাস্টের জন্য দাঁড় করিয়েছিল। সেখান থেকে খেয়ে দিয়ে আমাদের জিপ অ্যালট করে দিয়েছে গ্রুপ করে। আমরা যারা এসেছিলাম তারা সেম গ্রুপই আছে, আমাদের সাথে দুজন শুধু এই ওয়াটারফলের জন্য অ্যাড হয়েছে এই গ্রুপটায়। তো আমাদের জিপ দিয়ে দিয়েছে। এখনও জিপে করে যেতে লাগবে হলো নিয়ার অ্যাবাউট 40 মিনিটস। তো তারপরে গিয়ে সেখান থেকেও অল্প একটু হাঁটা আছে বোধহয়, কিন্তু আগেই এখানে সমস্ত ইনস্ট্রাকশন বলে দিয়েছে কী কী করতে হবে। যেটা মেন ব্যাপার, ওখানে অনেক বড় বড় মাংকি আছে, ওটাই হলো মেন ব্যাপার। ওদেরকে কাটিয়ে কাটিয়ে চলতে হবে। আমাদের সবাইকে লাইফ জ্যাকেটসগুলো প্রোভাইড করে দিয়েছে। আমরা এটা অ্যাকচুয়ালি যাবো পুরোপুরি ফরেস্ট অফিসারের মানে ফরেস্টের আন্ডারে। তো ফরেস্টের আর কি ওই জন্য চেকিংয়ের জন্য একজনের জিপ থেকে যে কোনো একজনের আর কি আইডি লেগেছে। তো রাস্তা তো আপাতত স্টার্টিংয়েই দেখছি খুবই খারাপ, দেখা যাক বাকি রাস্তাটা কেমন হয়। ওয়াটারফলসের জন্য নামিয়ে দিয়েছে। আমাদের এখান থেকে কিছুটা রাস্তা ট্রেক করে যেতে হবে, সিঁড়ি আছে। আর লাইফ জ্যাকেট পরে দিয়েছে, আমার লাইফ জ্যাকেট। আর ব্যাগেজ ওরা কেউই রাখবে না, তাই জন্য ব্যাগ সমস্ত কিছুই ক্যারি করতে হচ্ছে। এখানে টাওয়ার ফাওয়ার কিচ্ছু নেই, একদম নেটওয়ার্ক অঞ্চলের বাইরে জায়গা। তো আমাদের বলে দিয়েছে টাইম দেখে যে 11:20-র মধ্যে আমরা যেখান থেকে মানে ওরা যেখানে আমাদের ড্রপ করেছে এই জিপটা এসে ফরেস্ট ডিপার্টমেন্টের সেইখানে পৌঁছে যেতে হবে। এই যে সামনেটা এইরকম, এই ধারটা এইরকম। চলো দেখাবো বাকি। এই হলো রাস্তাটা, এইরকম চারিদিকে জঙ্গল। ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। পুরো এই রাস্তাটা আর কি ট্রেক করে করে যেতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, এখান দিয়ে একটা ওইটারই তো হবে। এই পাশ দিয়ে একটা ছোট্ট জায়গা দিয়ে জল যাচ্ছে। এই যে রাস্তা পুরো এইরকম। এই যে যে জলের আওয়াজটা পাচ্ছিলাম সেটা আর কি এখান থেকেই পাচ্ছিলাম আমি। এই যে এইখান থেকে বয়ে নিচের দিকে যাচ্ছে এই রাস্তাগুলো। পুরো রাস্তাটাই আর কি পাথর কাটা রাস্তায় আছে, আর কোনো মানে ভালো রাস্তা নেই, কেননা পুরোপুরি এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। আমরা যে গাড়ি করে এলাম মানে সাংঘাতিক জার্কিং।
এসে গেছি আমরা, দেখা যাচ্ছে, কিন্তু এইখানটা থেকে রাস্তাটা খুবই আরও আর কি ন্যারো তো বটেই, প্লাস পুরো ঢাল ঢাল, মানে টেনে তোলার। একজন আন্টিদের সাথে দেখা হলো, ওদের জিজ্ঞাসা করলাম তো ওরা এটাই বলল। এই যে এখান থেকে এই দেখো ওপরটা, ওয়াও। যেতে এরকম পিছল জায়গায় আমার ভয়ই লাগে, কিন্তু যাওয়ার লোকটাও ছাড়তে পারি না। আমি আসলে ঘুরতে খুব ভালোবাসি, তাই জন্য যেখানেই যত যাই হোক চলে যাব, টাইম লাগবে হয়তো, কিন্তু চলে যাই। এবার এই রাস্তাতেই ফিরতে হবে, এখন তো তারায় চলে এসেছি। এই যে ফলসটা, ওয়াও, আরও কাছে গিয়ে দেখাচ্ছি। তো অনেক কষ্ট করে অবশেষে এই এত রাস্তা পেরিয়ে, আমাকে দেখে বোঝা যাচ্ছে এত রাস্তা পেরিয়ে এসছি এইটা দেখার জন্য। আমি যদি খুব ভুল না হয় এইটা হলো ট্রেন লাইন। তো ট্রেন থেকে আমরা দেখতে পাইনি, কেননা আমরা মুম্বাই থেকে ট্রেন ধরে এসেছি, তাই জন্য দেখতে পাইনি। তো দুটোর আলাদা এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক। যারা ট্রেন থেকে দেখে তাদের এক্সপিরিয়েন্স টোটালি আলাদা, আর যারা এই রকম ট্রেকিং করে এসে দেখে তাদের এক্সপিরিয়েন্স আলাদা, পুরোপুরি আলাদা, কোনোভাবেই এক নয়। এই যেখানে সুইমিং করারও আছে, কিন্তু এখানে কোনো চেঞ্জিং রুম নেই। এখানে চেঞ্জিং রুম বলতে ওই বায়ো টয়লেটটাই আছে। আমরা সবাই স্নান টান করেই এসেছি, আমরা কেউ নামবো না বলে। তো সি দ্য ভিউ। এবার আবার এই রাস্তা ফিরতে হবে, ওটা পরে মনে করতে হবে। আমাদের কাছে টোটাল টাইম দিয়েছে 1 ঘন্টা 20 মিনিট, তার মধ্যে পুরোটা করে ওদের কাছে যেতে হবে, কেননা গাড়িতে বলে দিয়েছে ওয়েট করানো যাবে না। 5 মিনিটও ওয়েট করলে তার জন্য ওয়েটিংয়ের এক্সপেন্সেস দিতে হবে। আর যদি 15 থেকে 20 মিনিট হয়ে যায়, 15-20 মিনিটের বেশি, তাহলে গাড়ি ছেড়ে চলে যাবে। তো আমাদের ডান দেখা দুধসাগর ওয়াটারফলস। তো এবার আমরা যাচ্ছি ফিরে, কেননা এখানে বাঁদরও প্রচণ্ড। ব্যাগ খুলে খুলে আর কি ওরাই নিজেরা চেক করে নিচ্ছে যে ব্যাগে কার কি আছে টাছে। তো চলো আবার জিপের কাছে গিয়ে দেখাবো, কেননা রাস্তাটা এই ফেরার পথে সামনের দিকে রাস্তাটা আর কি খুব সাংঘাতিক। তো চলো টাটা। আমরা ট্রেন থেকে দুধসাগর ওয়াটারফলস দেখতে পাইনি ঠিকই, কিন্তু দুধসাগর ওয়াটারফলস থেকে ট্রেন দেখতে পেয়েছি। ওয়াও, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ওটা। ওখান দিয়ে তার মানে ট্রেনটা যায় যখন খুব স্লোলি যায়। আমি এটাই বলছিলাম একটু আগে যে যারা ট্রেন দিয়ে যায় তারা অ্যাট আ গ্লান্স ট্রেনটা যাবে, জাস্ট 1 সেকেন্ডের জন্যই চলে যাবে। ওটাও অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স, আমি খারাপ বলছি না, কিন্তু এই যে ট্রেকিং করে এসে এইটা দেখা, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এসে গেছি ওপরে, এখানে এই যে ঋতিকা পাপাই দাঁড়িয়ে আছে। এখান থেকে নিম্বু পানি খেলাম, কেননা নিম্বু পানি না খেলে আর হচ্ছে না, আর পারা যাচ্ছে না, কেননা এতটা ট্রেক করে এসে আর পারা যাচ্ছে না। তো এইখানটা হলো পার্কিং এরিয়া, এখান থেকে আমাদের ড্রপ করে দিয়েছিল। তো এখানটাতেই আবার ফিরে আসতে বলেছিল, টাইম বলে দিয়েছিল 1 ঘন্টা 20 মিনিট। শুধু সৌমিদিরা এখনও পর্যন্ত, এখনও 11টা 5 মতো বাজছে। সৌমিদিদের জন্যই শুধু ওয়েট করছি, ওরা এসে গেলেই তারপর আজকে এখান থেকে বেরিয়ে যাব। মানে এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে আজকে আমাদের লাঞ্চ কমপ্লিমেন্টারি আছে, তো যে হোটেলে নিয়ে যাবে তো সেখানে লাঞ্চ হবে। আমাদেরকে নামিয়ে দিয়েছে, জিপ যেখান থেকে নিয়ে আমাদের গেছিল সেখানেই নামিয়ে দিয়েছে। তো আমাদের এখন যেতে হবে যেখানে বাস দাঁড়িয়ে আছে, কাছেই আছে। আমরা যখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখন যেখানে আর কি বাসটা দাঁড়িয়েছিল সেখানে আছে। তো আমরা এখন বাসে যাচ্ছি, এখান থেকে মোস্ট প্রবাবলি 30 to 40 মিনিটস বাসে করে গিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে, তো সেখানে লাঞ্চ করতে হবে। এখন লাঞ্চের জন্য নামিয়ে দিয়েছে স্পাইস গার্ডেন নন্দনবন। আচ্ছা, তো এইখানেই আর কি খাওয়া দাওয়া হবে। এখানে অ্যাডভেঞ্চার আছে, এখানে আবার 20 মিনিটসের জন্য আর কি একজন গাইড সমস্ত ধরনের স্পাইস নিয়ে আর কি গাইডলাইনও দেওয়ার কথা।
তো দেখা যাক, অ্যাডভেঞ্চারও সমস্ত এখান থেকে হয়, জিপ লাইন হয়, জায়ান্ট সুইং হয়, আরও অনেক আর্চারি, টার্গেট শুটিং, এছাড়া মানে অনেক কিছু 12খানা মতো দেখালো। তো এইগুলো সমস্ত কিছু হয়। প্যারাসেলিং আমার মলদ্বীপসে হয়ে গেছে, সুতরাং ওইটা করব না। প্যারাগ্লাইডিংও পাহাড়ে করেছি, আর স্নরকেলিংও মালদ্বীপে করেছি। তো 3খানা আমার অ্যাডভেঞ্চার টিক হয়েছে। তো দেখা যাক এই মানে আমার অ্যাডভেঞ্চার বাকেট লিস্টে আর কোনটা অ্যাড করা যেতে পারে আজকে। আচ্ছা, আমরা এখানে লাঞ্চ তো এখানেই করব। তো আমাদের এখানে কি সুন্দরভাবে ওয়েলকাম করা হচ্ছে, দেখো। ওয়াও, শাওয়ারিং ফ্লাওয়ার্স, ওয়েলকাম থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে আমাদের বাফে লাঞ্চ আছে। তো লাঞ্চের জায়গাটা এইটা দিয়ে এন্ট্রান্স। তো দেখা যাক, এই যে নন্দনবন। তো এই হলো লাঞ্চের জায়গা। আমাদের ফুল বাস এইখানেই নামিয়েছে, সবাই এখানেই আর কি লাঞ্চ করবে। কি খাবার দাবার আছে দেখা যাক, এখানে খেয়ে দে তারপর অ্যাডভেঞ্চার যা হবে সেসব দেখা যাবে। এখনও এখানে সাজায়নি, তো এখানে লেখা আছে কি কি থাকবে, আমি জাস্ট এটাই দেখিয়ে দিচ্ছি, কেননা ভিড় হয়ে যাবে সাজানোর পরে। রুটি, রাইস, ডাল, ভেজ গ্রেভি, ড্রাই ভেজিটেবল, ভেজ পকোড়া, এটা আর কি পাঁপড়, পিকেল, সুইট ডিশ, কোকুম, আর এধারে 3টে আছে ফ্রাইড ফিশ, চিকেন জাকুটি, কারি। তো এই 3টে আছে ননভেজের। এইটা আমার ট্রাই করার খুব ইচ্ছা হচ্ছিল, তো এখানেই পেয়ে গেছি, বাস। তো আমরা এখানে আসার পর আমাদের এইখান থেকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, লেমন গ্রাস ড্রিঙ্ক। তো এইটা দিয়েছে, এটা পুরোপুরি হার্বাল। এটা একটা চায়ের মতো আর কি, আস্তে আস্তে খেতে বললো এটা খেলে শরীরের যে কোনো কষ্ট, মানে মাইগ্রেন বা ব্যথা ট্যাথা সমস্ত কিছু চলে যাবে। এটা আমার বাড়িতে থাকলে ভালো হতো, কেননা এখন তো আমার মাথা যন্ত্রণা করছে না, বাড়ি গেলে মাথা আমার যন্ত্রণা করে, তখন এটা থাকলে ভালো। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম খাবো দাবো তারপর অ্যাডভেঞ্চার স্পোর্টসে যাব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা আগে করতে হতো, কেননা অ্যাডভেঞ্চার এই রোদের জন্য এই মোমেন্টে বন্ধ হয়ে গেছে, আবার ওটা 3:30-এর পরে খুলবে, কিন্তু আমাদের তো এখন আর সময় নেই। খাওয়া দাওয়া করে স্পাইস গার্ডেন ঘোরালো, নানা ধরনের ক্যাশিউ ফ্যাশিউ, গোয়ার যেহেতু মেন ওগুলো, এছাড়া এখানে অর্গ্যানিকভাবে কি কি হয় সেগুলো সমস্ত ঘুরে টুরে এইবার বাসের কাছে যাচ্ছি, বাসে উঠবো। আখের রস খেলাম, কেননা এখানে আজকে সকাল থেকে যে হারে শুধু জল জাতীয় যে সমস্ত আর কি পানীয়, মানে কোল্ড ড্রিঙ্কস এই সমস্তই খেয়ে যাচ্ছি। এত গরম, ওই লেবুর শরবত এগুলো না খেলে আর পারা যাচ্ছে না। আমরা ফিরেছি প্রায় 15-20 মিনিট হয়েছে, না আধ ঘন্টা হয়ে গেছে। আমি ফিরে আর কি নিচে সৌমি দিদি আর ঋতিকার সাথে সব মানে একটা উইন্ডো শপিংয়ে দেখতে গেছিলাম, আর ওরা ঘরে চলে এসেছিলো। তো ফিরলাম এই 10-15 মিনিট হলো। সৌভিক বললো যে নামা হবে না এই হোটেলের সুইমিং পুলে, যে যাওয়া হবে কিনা। এখন বাজে প্রায় 4:30 পৌনে 5টা, এখানে তো সন্ধ্যে দেরিতে হয়। তো এখন আবার রেডি হয়ে গেছি, এখন যাব আমাদের হোটেলের সুইমিং পুল। তো আমাদের এটা দেখানো হয়নি, আমাদের হোটেলের সুইমিং পুলটা কেমন দেখতে সেটা দেখাচ্ছি। এই যে চলে এসেছি আমাদের হোটেলের সুইমিং পুলে। এখানে আর কি 10-15-20 মিনিট থাকবো, তারপর চলে যাব, কেননা সকাল থেকে যা ঘাম হয়েছে আমাদের স্নান করতেই হতো। আর এখানে যা গরম, মানে দুপুর 2টোর সময় 42 ডিগ্রি ছিল। এই যে এই সুইমিং পুল, ওইটা আর কি বেবি সুইমিং পুল ছিল, ওটা বাচ্চাদের জন্য। এখান থেকে আবার এটা বাচ্চাদের জন্য, আর এটা আবার ডিপ আছে, কতটা কি আছে জানি না। ওইটা আমরা যখন এসেছিলাম ফোলা ছিল, এখন হাওয়াটা নষ্ট হয়ে গেছে। তো এই হলো সুইমিং পুল। আচ্ছা, এখানে ওই চেয়ারগুলো আছে, তো এখানে কিছুক্ষণ থেকে একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যেবেলা বেরোনো। তো চলো, একদম রেডি হয়ে গেছি। এই যে ড্রেসটা পরে দেখাচ্ছি, এটা আমার আজকে একদম নতুন ড্রেস, জুডিও থেকে কিনেছিলাম। তো এখন বাজে 7:15-20 হবে, তাও হয়নি বোধহয়, 7:10-15। তো আমরা এখন বেরোচ্ছি, সামনের দোকানপাটগুলো যাব, দেখি কোনো বিচে যাওয়া যায় কি না।
তো চলো একদম রেডি, কোথায় যাব কি করব সমস্ত কিছু শেয়ার করব। টাটা। আজকে আমাদের শপিং ডে। এই যে এর শপিং হয়ে গেছে, আমি আগে করে নিয়েছিলাম কিছু, তো ওর শপিং হচ্ছে। সৌমিদি কিনে পরে ফেলেছে, ওর আর বাড়ি নিয়ে যাওয়ার বালাই নেই। পমপমেরও কমপ্লিট। আজকে আমরা চলে এসেছি ডিনার করতে ফ্যাট ফিশে। তো রেস্টুরেন্টটা কেমন সেটা নিশ্চয়ই দেখাবো, তার আগে এই দেখো। তো রেস্টুরেন্টটা কেমন নিশ্চয়ই দেখাবো, অ্যাম্বিয়েন্সটা কেমন সমস্ত কিছু দেখাবো। তার আগে বলে দিই আজকের এই ডিনারের পার্টিটা আর কি, এটা ঋত্বিকা করছে, কেননা ও তো আমাদের সাথে থাকতে পারে না, কলকাতা ও গুড়গাঁওতে থাকে, তো ওর সাথে দেখা হয় না। তো বার্থডের আর কি, বার্থডে চলে গেছে, ওর আর আমার বার্থডে সেম ডেট, তো সেই পার্টিটাই আজকে দিচ্ছি। তো চলো দেখাই অ্যাম্বিয়েন্সটা কেমন। তো এই যে এই রেস্টুরেন্টের একটা বলে রাখি, ওইখানে দেখা যাচ্ছে এর মাঝখানে রাস্তা আছে, ওই সাইডে আবারও এই রেস্টুরেন্টটাই আছে। তো রোড সাইডে বসলে এরকম ভিউ, মেবি এটা বার কাউন্টারের জন্য করা। তো আমরা এখানে বসিনি, আমরা বসেছি ভেতর দিকে। তার আগে এগুলো দেখো, এগুলো সব এখানকার, ভাবতে কি বড় বড় সব, এখানে সব এটার, আর এখানটা মেবি গ্রিল করার। তো যাই হোক, এই হলো পুরো রেস্টুরেন্টটা। ওরা বসেছে একদম সেই ওইখানে, দেখাচ্ছি ঘুরিয়ে, কি সুন্দর দেখো। এখানে একটা শোপিস এমনি রাখা আছে, আর ওই লাইটটা এই দিকে। পুরো রেস্টুরেন্টটা হলো এই রকম, একটা হালকা মিউজিক বাজছে। ওই যে ওরা বসে আছে, ওইটা হলো আমাদের টেবিল। এই যে আমাদের ডিনার এসে গেছে। ডিনার এই কদিন আমার দেখানো হয়নি, আমি খুব একটা খাবার ওরকম দেখাই না, আজকে ও যখন পার্টিটা দিচ্ছে তো দেখাই। সবাই এক একজন আর কি ভ্যারিয়াস জিনিস নিয়েছে, একজন আলুর পরোটা, একজন স্টেক। শুধু আলু পরোটা না, আলু পরোটার সাথে দই আছে। আচ্ছা, তো দই। আমরা বিরিয়ানি নিয়েছি, মকটেলস নেওয়া আছে, তারপর হালকা এটা নিয়েছে, এধারে এগুলো হচ্ছে ইঁদুর ইঁদুর। এধারে আমাদের কি আছে, এটা প্রনস। স্টার্টারে আমরা প্রনস নিয়েছি। এনে তো- ঋতিকা তো চলো খেয়ে নিয়ে হোটেলে প্রনগুলো পৌঁছে দৌড়চ্ছে। আবার নিশ্চয়ই জানাবো। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ, আধ ঘন্টা আগে। আমরা ফিরে এসে আবার শপিং করেছি। এটা যদিও আমি করিনি, সৌমিদি গিফট করেছে, এর মধ্যে যা আছে। এই যে ওকেও গিফট করেছে। তো একজন খাওয়া স্পন্সর করেছে, একজন আবার খাওয়া থেকে ফিরে এসে গিফট দিয়েছে। হ্যাঁ, এই মহিলারটা হাতে টাকা থাকে না, টাকা পেলেই খচখচ করে খরচা করে দেয়। নিজের জন্য আগে কিনেছিল, এখন আর কেনেনি, এখন আমার জন্য কিনেছে। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার পরবর্তী পর্বে দেখা হবে। টাটা, গুড নাইট।